হ্যালো এভরিওয়ান, অষ্টমীর দিন সকালের ভ্লগের পরে নিয়ে চলে এসেছি অষ্টমীর দিন রাত্রে কি করলাম তার ভ্লগ। এইবার দেখো, এই ভ্লগটা অষ্টমী আর নবমী দুটো মিলিয়েই থাকছে। অষ্টমীর দিন রাত্রি 1টার সময় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, বেশ রাতে বেরিয়েছিলাম, কেন কি সন্ধ্যা থেকে প্যাকিং করছিলাম। পরের দিন শিলিগুড়িতে যাওয়ার ট্রেন ছিল সকালবেলা। তারপরে কয়েকটা ঠাকুর দেখেই বাড়িতে চলে এসেছি। যে শাড়িটা পরেছিলাম সেটা কিন্তু পিওর বিষ্ণুপুরের সিল্ক, ভীষণই পছন্দের আমার শাড়িটা। আর এটা হচ্ছে নবমীর দিন সকালবেলা, সকালে 1 কাপ চা খেয়েছিলাম, সেই ক্লিপটা নিয়েছি। তারপরে আর ক্লিপ নিতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম। একটু ভাত খেয়ে তারপরে রেডি টেডি হয়ে আমরা যাচ্ছিলাম স্টেশনে। আমাদের ট্রেন ছিল বালুরঘাট থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য। এবার আমরা শিলিগুড়ি কেন যাচ্ছি, অ্যাকচুয়ালি দশমীর দিন সকালবেলা আমাদের শিলিগুড়ি থেকে ট্রেন আছে বন্দে ভারত, সেটা আমরা যাব হচ্ছে মেঘালয় ট্রিপে, তাই জন্য। কিন্তু আমরা ভেবেছিলাম নবমীর দিন রাত্রেবেলা নাইট বাসে শিলিগুড়ি পৌঁছাবো, ভোরবেলা নামবো, ভোরবেলায় বন্দে ভারত ধরে ফেলবো। কিন্তু সেটা হলো না। বালুরঘাটের কোনো নাইট সার্ভিস গাড়ি নবমীর দিন রাত্রেবেলা আর দশমীর দিন রাত্রেবেলা চলবে না। ওরা কিন্তু বলেছিল চলবে, অগত্যা ট্রেনেই যেতে হলো। তো তারপরে এই তো শিলিগুড়ি স্টেশনে মানে জাংশনে পৌঁছে গেছিলাম। আর পুজোর সময় তো শিলিগুড়ির বেশিরভাগ রাস্তায় বন্ধ ছিল, অনেকটা হ্যারাসমেন্ট হতে হয়েছিল, টোটো যেতেই দিচ্ছিল না বিভিন্ন রাস্তা দিয়ে। তো আমরা যে হোটেলটা নিতে চেয়েছিলাম সেভাবে কিছুই ঠিক করতে পারিনি। আমরা জাংশন থেকে যেটা কাছে হবে সেরকম একটা হোটেল ঠিক করেছিলাম। তো সেখানে আসতে পেরেছিলাম একমাত্র লাগেজ ছিল বলে। সবাই ভেবেছে এরা ট্যুরিস্ট, বাইরে থেকে হয়তো এসেছে, এদের হয়তো বুকিংস আছে, তাই আমাদেরকে অ্যালাউ করেছিল। মানে রাস্তাতে যে ট্রাফিক পুলিশরা থাকে, নাহলে হোটেল পর্যন্ত পৌঁছতে পারতাম না। হোটেলে ফিরে খেয়েছিলাম মোমো, আর তারপরে আবার শিলিগুড়ির প্যান্ডেল হপিং করতে রাত্রেবেলা বেরিয়ে পড়েছিলাম। শিলিগুড়ি শহরটার প্রতি আমার কিন্তু অনেক দিনকার ভালোবাসা। আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ তিনটে বছর গ্র্যাজুয়েশনের শিলিগুড়িতেই কাটিয়েছি। আমি শিলিগুড়ি কলেজের স্টুডেন্ট ছিলাম। আর শিলিগুড়িতে কোনোদিনও কিন্তু ঠাকুর দেখা হয়নি। পুজোর সময় তো বালুরঘাটে চলে আসতাম। আর গ্র্যাজুয়েশনে বাবা মা তাও অ্যালাউ করবেও না যে শিলিগুড়িতে থেকে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখব। আর তেমন কোনো বন্ধুবান্ধবের ভালো সার্কেলও ছিল না শিলিগুড়িতে। কিন্তু এবার হঠাৎ করে অল অফ আ সাডেন শিলিগুড়ির ঠাকুর দেখাটা হয়ে গেল। এই তো রাত্রেবেলা নাইট সার্ভিস বাস চললো না বালুরঘাট টু শিলিগুড়ি, আর আমরা বেরিয়ে পড়লাম ট্রেনে শিলিগুড়িতে। একটা রাত সময় পেলাম, নবমীর রাতটা শিলিগুড়ির ঠাকুর দেখে নিলাম চুটিয়ে। আমার হাজব্যান্ডের দাদা শিলিগুড়িতে থাকে, তো ওর বাইকটা নিয়ে আমরা শিলিগুড়ির অলিতে গলিতে ঘুরে বেরিয়ে ঠাকুর দেখেছি। জানো তো, বালুরঘাট ছোট্ট শহর, আর এত বেশি পপুলেশন, বাইক চালিয়ে পুজোর সময় একদম শান্তি নেই। আর শিলিগুড়ির রাস্তা চওড়া, আর দুর্দান্তভাবে বাইক চালানো যায়, এত সুন্দর ফ্রিলি ঘুরেছি আমরা, মানে তোমরা ভাবতে পারবে না। আর প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু বাজনা বাজছিল, যেটা ঢাক, প্রত্যেকটা জায়গায় ঢাক বাজছিল, যেটা কিনা এত ভালো একটা ভাইব দিচ্ছিল। এগুলো হচ্ছে হাকিমপাড়া আর শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার আশেপাশের ঠাকুর। এছাড়া আমরা কলেজ পাড়ার ওই দিকটাও গিয়েছিলাম। শিলিগুড়িতে সবচেয়ে ভালো বড় বড় পুজো হয় এনজিপির ওই দিকে, কিন্তু আমরা না এনজিপির ওদিকে আর যাইনি। পরের দিন সকালবেলা তো আবার এনজিপিতে যেতেই হবে, মানে দশমীর দিন সকালে এনজিপি থেকে আমাদের আছে বন্দে ভারত, তো সেটাতেই আমরা ট্রাভেল করব। তো দেখো, এইখানে না খুব সুন্দর বাজনা বাজছিল। এই মণ্ডপটাতে গিয়ে একটা দারুণ ভাইব হচ্ছিল, মানে আলাদাই লাগছিল বাজনাটা। এইভাবে কিন্তু খুব পিসফুল একটা প্লেজেন্ট ওয়েদারে ঘুরে ঘুরে ঠাকুর দেখা অন্য একটা শহরে। আমরা কিন্তু জানি না, শিলিগুড়ি শহরটা যতই চিনি না কেন, কিন্তু কোন কোন ক্লাব কি কি পুজো করে বা কোন কোন ক্লাবে পুজো হয় এটার সম্পর্কে ধারণা তো আমাদের থাকবে না, শিলিগুড়িবাসীদেরই থাকবে। তো আমরা গুগল ম্যাপসে খুঁজে খুঁজে বিভিন্ন মন্দিরে বা মণ্ডপে যেগুলো ক্লাব পুজো করে আর কি, সেগুলো ঠাকুর দেখেছি। তাই আর এনজিপির ওদিকে যাইনি অত রাতে। তারপরে খুঁজছিলাম খাবার জায়গা, কোথায় খাবো, খুব খিদে পেয়ে গিয়েছিল। আর সারাদিন ট্রেন জার্নি করে বালুরঘাট থেকে শিলিগুড়িতে এসেছি, একটু টায়ার্ডও ছিলাম। কিন্তু আমি না কোনো স্ট্রিট ফুড খাই না, ফুচকা আর মোমোটা আমার চলে, কিন্তু যখন তখন স্ট্রিট ফুড মানে বিরিয়ানি এইসব আমি খাই না, একদম রাস্তার খাবার। তো আমরা না ভালো কোথাও একটা খাবো বলে খুঁজছিলাম, তাই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম। যেখানেই যাচ্ছি প্রচণ্ড ভিড়।
ঠিক করলাম ভেনাস মোড়ে যাব। ভেনাস মোড়ের ওইদিকে দেখলাম কলেজ লাইফের সেই পাওভাজির দোকানটা এখনও সগরিমায় চলছে। তার পাশেই সারতাজ, সেখানে গিয়েও দেখলাম প্রচণ্ড ভিড়। সোজা চলে গেলাম আমিনিয়ায়। ও বাবা, আমিনিয়ায় গিয়ে তো এত মারাত্মক ভিড়, কি করব, হোটেলে পৌঁছতে হবে পরের দিন ভোরবেলা ট্রেন। টেক অ্যাওয়ে কাউন্টার থেকে পার্সেল নিয়ে চলে এলাম হোটেলে। কি খেলাম সেটা শেয়ার করব এবার। প্রথমেই আমরা নিয়েছিলাম চিকেন র্যাপ। চিকেন র্যাপটা খেতে কিন্তু অসাধারণ ছিল। এটা আরেকটা নিয়েছিলাম যেটা সুমনের দাদাকে, বাপিদাকে দিয়ে চলে এসেছিলাম হোটেলে ফেরার সময়। আর তারপরে নিয়েছিলাম লখনৌ বিরিয়ানি। আমি সুমনকে বললাম যে দেখো আমরা তো এমনি বিরিয়ানিটা খাই, লখনৌ বিরিয়ানিটা একটু ট্রাই করি। ও মাই গড, এটা কিন্তু দুর্দান্ত ছিল। মানে আমার প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো লেগেছিল। কিন্তু লখনৌ বিরিয়ানিতে আলু থাকে না, তো আমরা এক্সট্রা আলু নিয়েছিলাম। এই ছিল এক্সট্রা আলু। চলো, এতটুকুই এই ভ্লগটা। বাই।